সবাইকে আসসালামু আলাইকুম। আমি ফারুক নতুন একটি ক্লাস নিয়ে এসেছি তোমাদের জন্য। আজকের ক্লাসে তোমাদের শেখাতে চলেছি কিভাবে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে দশমিকে আসতে হয়। খেয়াল করো, তোমরা যদি গত আমার ক্লাসটা করে থাকো তাহলে তোমরা গত ক্লাসে দেখছো যে দশমিক থেকে কিভাবে বাইনারিতে, অক্টাল, হেক্সাডেসিমালে যেতে হয়। আজকে শিখছি আমরা ঠিক উল্টা, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে কিভাবে দশমিকে আসতে হয়। আমরা উল্টা নিয়ম শিখবো আজকে। ঠিক আছে, একই নিয়ম কাজ করবে, তিনটার ক্ষেত্রে একই নিয়ম কাজ করবে, সেই নিয়মগুলো আমরা খেয়াল করবো আজকে। ওকে, আচ্ছা, তাহলে এখানে একটা প্রশ্ন তোমাদের দেখাই। এরকম একটা প্রশ্ন থাকবে, এরকম করে 0.101 এরকম একটা সিম্পল প্রশ্ন থাকবে। এটা আছে বাইনারিতে, আমাদের প্রকাশ করতে হবে দশমিকে। তাহলে এখানে 1101.1.102 এটা হচ্ছে বাইনারির মান। এই মানটা আমরা আগে লিখবো। লেখার পর এখানে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোর সাথে বিট কি করব, বিট দ্বারা আমরা গুণ করে প্রতিবার যোগ করব। আচ্ছা, তাহলে দেখি কিভাবে কাজটা করব। আচ্ছা, তাহলে এখানে একের সাথে আমরা কত কত দ্বারা গুণ করব। আমরা এখানে যেহেতু বাইনারির মান, বাইনারি বেস দ্বারা গুণ করব, বাইনারি বেস দ্বারা গুণ করব এবং প্রতিবার আমরা যোগ করব প্রতি অঙ্কের সাথে। পরের অঙ্ক একের সাথে আবার 2 গুণ, যোগ। পরের অঙ্ক কত, 0, 0 সাথে 2 গুণ, যোগ। পরে আছে কত, 1 এর সাথে এবার আবার বেস গুণ মানে 2 গুণ, প্লাস দশমিক আছে, দশমিকের আগের অঙ্কগুলার বেস গুলোতে আমরা 0 থেকে 0, 1, 2, 3 এই পাওয়ার গুলো আমরা দিব। আচ্ছা, তাহলে খেয়াল করি, যেখানে দশমিক দেখতে পাবো দশমিকের বাম দিক থেকে, অর্থাৎ দশমিক পর্যন্ত আমরা কি করব, এই দশমিকের এই বামে যে অঙ্কটা আছে এই অঙ্ক থেকে, ওই অঙ্কের সাথে যে বেসটা আছে এই বেস থেকে আমরা 0 থেকে আস্তে 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 আমরা উপরের দিক যেতে থাকবো। 0, 1, 2, 3, 4 এইভাবে যেতে থাকবো। যতগুলো অঙ্ক পাবো ততগুলা বেজের সাথে আমরা পাওয়ার দিব। আচ্ছা, এরপরে কত আছে দশমিকের পর, 1 into 2 প্লাস 1 into, সরি এবার আছে 0, তাহলে 0 into 2 প্লাস 1 into 2। আচ্ছা, এখন আমরা কি করব, দশমিকের পরের গুলোতে পাওয়ার দিব মাইনাস পাওয়ার, -1, -2, -3 আমরা বেজে দিব। অবশ্যই পাওয়ার গুলো বেজে ইউজ করব। আচ্ছা, এই কাজটা করলেই এটা দশমিকে প্রকাশ হয়ে যায়, তাই আমরা ব্র্যাকেট দিয়ে নিচে 10 লিখব, ডেসিমাল প্রকাশ পাবে। আচ্ছা, এবার আমরা কি করব, এবার আমরা ক্যালকুলেশন করব। 2 কে কিপ করলে কত হয়, আজ হয়। 8 কে 1 দ্বারা গুণ করলে 8 একে 8ই হয়, প্লাস 2 দুগুণ 4, 4 একে 4, প্লাস এবার খেয়াল করো এই অংশটা 2 এর পর 1 মানে 2 একে 2, 0 দ্বারা গুণ করলে তো 0ই হয়, প্লাস 2 এর পর যখন 0 হবে, কোনো কিছুর পাওয়ার 0 হলে আমরা জানি যে তার মান 1 হয়, তাহলে 1 1 একে 1 হয়, প্লাস এখানে খেয়াল করি পাওয়ার যখন ইনভার্স হবে, 1 আছে 1 1 দিয়ে গুণ করলে যা আছে তাই হয়, 1 এর প্রয়োজন নাই। আচ্ছা, তাহলে আমরা কি করব, কারো পাওয়ার যদি মাইনাস হয় তাহলে আমরা কি করব, ওইটা 1 এর নিচে তার পাওয়ারটা দিব। তাহলে 2 এর পর কত আছে 1, 1 লিখলেও যা, না লিখলেও তা, প্লাস পরের অংশের কাজ। এবার তো 0, 0 দ্বারা গুণ করলে 0, এবার এটার কাজ করব। এবার 1 এর সাথে গুণ করতেছে, তাহলে 2 এর পাওয়ার কত আছে -3, তাহলে হবে 1 এর নিচে 2 এর পাওয়ার 3, এভাবে কাজ করব। আর 1 দ্বারা গুণ করলে তো এটাই হয়, তাই 1 এর কোনো এখানে অবস্থান দরকার নেই। আচ্ছা, এইভাবে আমরা এই লাইনটা কাজ করব। এখন আমরা ক্যালকুলেটরে কি করব, ক্যালকুলেটরে যোগ করে দেব। তাহলে কিভাবে যোগ করব দেখি। 8, 4, 12, 12, 12 আর 1 13। এই যে পূর্ণাংশের গুলো এইভাবে যোগ করে নিলাম, 13, 13 সাথে যোগ দেব। কিভাবে যোগ দেব, এই অংশটা। তাহলে এখানে হাফ আছে, খুব সহজ, কিন্তু বড় বড় অঙ্ক যখন আসবে তখন কিভাবে করব, আমরা এই রেজাল্টের সাথে আমরা একবারে কাজ করব, যোগ দিব, যোগ দিয়ে আমরা ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দেওয়ার পর কি করব, ব্র্যাকেট দেওয়ার পর এখানে যেহেতু 1/2 আছে, তাহলে 1/2 আমরা লিখবো এখানে 1/2, ব্র্যাকেট কমপ্লিট করব, আবার প্লাস দিব। ঠিক আছে। আচ্ছা, এরপরে কত আছে, 0, 0 লাগছে না। পরেরটা কত আছে, 1 এর নিচে 2 এর পাওয়ার 3। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা আবার ব্র্যাকেট ইউজ করব, 1/2 এর পাওয়ার চিহ্ন, এই পাওয়ার চিহ্ন টিপ দিয়ে কত আছে, 3 আছে, 3 দিব। ঠিক আছে, দিয়ে আমরা কি করব, ব্র্যাকেট ক্লোজ করে দেব। বাস, টোটাল মান আমার একবারে বাড়া যাবে। তাহলে কত আসলো, রেজাল্ট আসলো 13.625। এটা কিসে, দশমিকে প্রকাশ হয়ে গেল। এটা आंसर। এইভাবে আমাদের এখানকার অ্যানসার গুলো করতে হবে। তাহলে এখন একটু খেয়াল করি যে এটা বাইনারি কাজ করলাম, এখন যদি আমরা অক্টালের কাজ করি তাহলে কিভাবে করব, একটু খেয়াল করি। কি পরিবর্তন, কতটুকু পরিবর্তন, নিয়মটা একই।
আচ্ছা তাহলে দেখি বিষয়টা কেমন। 6.5.7 এরকম একটা অক্টালের মান এখানে ইউজ করেছি। তাহলে এখানে সেই মানটা আমরা আবার উল্লেখ করব, এটা আছে অক্টালে। আচ্ছা আমাদের পার্থক্যটা কি, আমরা প্রতিবার কি করব, যখন বেস 8 থাকবে তখন আমরা প্রতিটা অঙ্কের সাথে 8 দ্বারা গুণ করে দিব এবং যোগ দিয়ে পরের অঙ্কের সাথে গুণ করব। তাহলে 5 গুণ 8, পরের অঙ্ক কত আছে 7, কিন্তু দশমিক পাইছি, দশমিক পাইলেই এই পাওয়ার কি করব, শূন্য, শূন্য থেকে তার আগে যত যাব 1 2 3 এভাবে যেতে থাকবো। আর দশমিকের পরেরটা যখন নিব প্লাসই দিব, পরের অঙ্কের সাথে আমরা কি করব, পরের বেজে আমরা -1 -2 এভাবে দিতে থাকবো। এটা আমাদের তাহলে দশমিকে প্রকাশ হয়ে যাবে। আচ্ছা এবার আমরা ক্যালকুলেশন করব। 8 কে 8ই হয়, পাওয়ার 1, 8 কে 8, এই 8 দিয়ে 6 গুণ করলে 6 আসে 48 প্লাস 8 এর পর 0, কারো পর 0 হলে তার মান 1, তাহলে তাহলে 1 হলে 5 কে 5। এবার এখানে কত আছে, 7 গুণ 8 এর পর ইনভার্স -1 আছে, তাহলে কি হবে, 1 এর নিচে সেই পাওয়ারটা চলে আসবে। 1 এর 8 এর পাওয়ার কত, 1, লেখাও জানা লেখাও তাই, এই কাজটা করে নেব। করার পর এখন এই মানটা এখন আমরা ক্যালকুলেটরে নির্ণয় করে ফেলবো। আচ্ছা দেখি 48 যোগ 5 যোগ, আচ্ছা এখানে কত আছে 7 গুণ 1, ঠিক আছে, লব লব গুণ হয়, এর নিচে কিছু না মানে 1 আছে, তাহলে 7 কে 7, তাহলে 7 এর নিচে কত আছে 8। আমরা এইটা কাজ করব, ব্র্যাকেট দিয়ে কাজ করব, ব্র্যাকেট 7 ভাগ হচ্ছে 8, ব্র্যাকেট ক্লোজ করব, ইকুয়াল করে দিব, তাহলে আসে হচ্ছে 53.875। এই তো দশমিকে প্রকাশ হয়ে গেল, এটা आंसर। তো এইভাবে আমরা অক্টাল থেকে দশমিকে নিয়ে যাব। এখন যদি এইখানে অক্টাল না দিয়ে যদি এটা হেক্সাডেসিমাল হতো তাহলে কি করতাম, যেরকম a c দশমিক d এরকম একটা যদি হেক্সাডেসিমালের মান থাকতো, তাকে যদি বলতো ডেসিমালে প্রকাশ করো, সেক্ষেত্রে কি করতাম, a c দশমিক d হেক্সাডেসিমাল, এর মান আমরা কাজ করতাম কিভাবে করতাম, প্রতিটা অঙ্কের সাথে বেস গুণ, এর সাথে গুণ দিব 16 যোগ পরের অঙ্ক c এর সাথে গুণ দিব আবার 16, দশমিক এসে গেছে, তাহলে এখানে আমরা পাওয়ার দিব 0, এর আগে যত যাব 1 2 3 এভাবে চলে যাব। আচ্ছা দশমিকের পরের অঙ্কটা লিখবো, এবার d আছে, d এর সাথে আবার বেস গুণ, দশমিকের পরের অঙ্কের বেজের পাওয়ার দিব আমরা -1 -2 এভাবে দিতে থাকবো, যেহেতু একটাই আছে -1 দিব, তাহলে এটা দশমিকে প্রকাশ হয়ে যাবে। আচ্ছা এবার আমরা গুণ করব, তাহলে 16 এর পাওয়ার 1, 16 কে 16ই হয়, a দ্বারা গুণ করব, a মানে কত, a মানে 10, তোমাদের কত ক্লাসে আমি শিখেছি। আচ্ছা তাহলে 10 দিয়ে 16 যদি গুণ করা যায় তাহলে 160 প্লাস, কারো পাওয়ার 0 হলে তার মান কত 1, 1 এর সাথে c গুণ, c মানে কত, c মানে 12, তাহলে 12 এর সাথে আমরা 1 গুণ করলে 12 কে 12ই হয়, প্লাস d, d মানে কত, d এর মানটা আমরা বসাবো এবার, d এর মান কত, d এর মান হচ্ছে 13, তাহলে 13 লিখবো, গুণ হচ্ছে কত আছে 16 এর পাওয়ার -1, তাহলে 16 নিচে যাবে। আচ্ছা এটা হচ্ছে যে দশমিকে আমরা প্রকাশ করছি। আচ্ছা এটা আমরা ক্যালকুলেটরে এবার কাজ করব, দেখি কত আছে 160 যোগ হচ্ছে 12 যোগ হচ্ছে এবার দশমিক কাজ, ভগ্নাংশের কাজ, তাহলে 13 কে 13, 13 ভাগ 16, তাহলে আমরা ব্র্যাকেট দিব 13 ভাগ 16, ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল 172828125, এখানে 172 এর পর দশমিক আছে, আমরা দশমিক দিব, এটা হলো আমাদের ডেসিমালের মান, এটা আমাদের आंसर। তো এইভাবে একই নিয়ম কিন্তু 3 ফরম্যাট থেকে আমাদের দশমিকে যেতে হবে। তো এইভাবে যদি তোমরা খেয়াল করে একটু চেঞ্জ, যতটুকু চেঞ্জ আছে সেই চেঞ্জটা তোমরা খেয়াল করছো, এই কাজটা করতে পারলেই তোমরা দশমিকে ফিরে আসতে পারবে। ওকে, তাহলে আমি তোমাদের যে ক্লাসটা নিলাম অবশ্যই তোমরা বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করছো, আশা করি তোমরা বিষয়টা পারবা। আর যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে আমাকে ফলো করে দিবা, বেশি বেশি লাইক কমেন্টস করবা, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই ইউটিউব চ্যানেল আমার অ্যানালিটিক ম্যাথ সাবস্ক্রাইব করবা। ওকে, খোদা হাফেজ।